ফিরকি! ফিরকি! নীলাদ্রি বাবা, ওরা কি লিখেছে? সাবধান, লক্ষ্মী নিজের পথ থেকে সরে না এলে এর চেয়ে অনেক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তোমার জন্য। তোমার জন্য না! লক্ষ্মী যাতে ভোটে দাঁড়াতেই না পারে, আর সেই সুযোগে বঙ্গসেবা পার্টি নিজের সবটা গুছিয়ে নিতে পারে, তাই ভাস্কর সিনহা রায়, নীলাদ্রির বাবা, লক্ষ্মীকে মারার সুপারি দিয়েছে। তার মানে মাসিকে মারতে না পেরে ওরা ফিরকিকে তুলে নিয়ে চলে গেল? নীলাদ্রি বাবা, ওরা কারা? ফিরকিকে ওরা কোথায় নিয়ে গেল বাবা? এবার কি হবে? আমাদের এক্ষুনি থানায় যেতে হবে ভালো আন্টি। এই কটা বছর তুমি খুব কষ্ট পেয়েছো, তাই না বিদিশা? আমিও খুব কষ্ট পেয়েছি। বিশ্বাস করো, জেলের ওই অন্ধকারে এমন একটা দিন, এমন একটা মুহূর্ত কাটেনি যখন আমার তোমার কথা মনে হয়নি। আমারও খুব মনে পড়তো পীযূষ তোমার কথা। তুমি ছিলে না বলে বাড়িটা আমার জেলখানা মনে হতো। আমার প্রত্যেকটা নিঃশ্বাসে মিশেছিলে তুমি। প্রত্যেকটা মুহূর্ত আমার তোমার কথা মনে হতো। আর আমি আরো অসহায় হয়ে যেতাম। এই যে ডার্লিং, এত রাগ করে কোথায় যাচ্ছ? একটু আমাদেরকেও দেখো। আমরা এতটাই খারাপ নাকি? দাঁড়াও, কোথায় যাচ্ছ? রাস্তা ছাড়ো, বিরক্ত করো না আমায়। আরে তোমায় এতবার ডাকছি, কানে কথা যাচ্ছে না নাকি? সবাইকে যদি ছেড়ে দিই, অসভ্যতা করার আর কোনো এরপরে যদি আর কোনো মেয়েকে অসম্মান করতে দেখি না, তুমি ঠিক আছো তো মধুজা? অবাক লাগছে নিশ্চয়ই। যে ছেলেটা দুদিন আগেই মেয়েদেরকে কোনো সম্মান করতো না, সবসময় অসম্মান করতো, তাকে আজকে এইভাবে দেখে অবাক তো লাগবেই। আসলে আমি আমার অন্যায়গুলো বুঝতে পেরেছি মধুজা, আর যেদিন থেকে বুঝতে পেরেছি সেদিন থেকে আমি আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করছি। আমি ঠিক করেছি, এই অঞ্চলে যদি কখনো কোনো মেয়ে অসম্মানিত হয়, আমি তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। কোনো ছেলে যদি মেয়েদেরকে অসম্মান করে, আমি তাদের বিরুদ্ধে নিজে স্টেপ নেব মধুজা। রক্তটা মুছে না।
আসি। হ্যালো, কাজ হয়ে গেছে? ওয়েল ডান, কিন্তু খেয়াল রাখিস ফিরকির আতিথেয়তায় যেন কোনো ত্রুটি না থাকে। আর তারপর কি করতে হবে আশা করি মনে আছে। কাজটা খুবই ভালো হয়েছে, তার জন্য আমি খুবই খুশি হয়েছি, তার জন্য এক্সট্রা দিলাম। সরি গুরু, হাতটা একটু জোরে চলে গেল। কোনো ব্যাপার না, बड़े बड़े कामों में ऐसी छोटी छोटी चोटें लगती रहती हैं, है ना। থ্যাংক ইউ গুরু। जा 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 मस्ती कर, बोतल पहुंचे আচ্ছা जाए। গুরু, টাটা। মধুজা, আমার জালে তো তোমাকে ফাঁসতেই হবে। কত বড় বড় রাঘব বোয়াল ফেসে গেল, আর তুমি তো যাক, মিটিংগুলো ঠিকঠাকই হলো। হ্যাঁ, এবার ঝটপট কাজগুলো আরম্ভ করে দাও, বুঝলে, রাইট। যাতে এক সপ্তাহের মধ্যে শহরের মানুষরা দেখতে পারে যে ভাস্কর সিনহা রায় তাদের জন্য কি কি করেছে। ভাস্কর সিনহা রয় যে কতটা নোংরা খেলা খেলছে সেটা এবার সবাই চোখের সামনে দেখতে পাবে। এ কি অবস্থা তোমার? কি হয়েছে তোমার? এরকম লাগছে কেন? তুমি বুঝতে পারছো না, নাটক করছো। হ্যাঁ, ছি ড্যাড, ছি। তুমি এতটা নিচে নেমে গেছো আমি ভাবতেও পারিনি ড্যাড। তুমি আজ মনুষ্যত্বের সব সীমা ছাড়িয়ে চলে গেছো। তীরটা একেবারে ঠিক নিশানায় লেগেছে। তোমরা এবার সেই আঘাতের জ্বালায় জ্বলতে থাকো, আর আমার কাজ হলো শুধু চুপচাপ বসে সেই মজা দেখা। কি হলো ড্যাড? চুপ করে আছো কেন? অ্যানসার মি। এত বড় ক্ষতিটা তুমি আবার কি করে করলে? হ্যাঁ, এসব কি পাগলামি নীলাদ্রি? কোন ক্ষতিটা আমি তোমার করেছি? কেন মিথ্যে দোষারোপ করছো তুমি? ভুলে যেও না, বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি। আমি ভুলে যাইনি, আমি ভুলে যাইনি, আর আমি ভুলে যাইনি বলেই তোমাকে ড্যাড হিসাবে মানতে আমার কষ্ট হচ্ছে। নীলাদ্রি, কি হচ্ছে নাকি? কি বলছো তুমি বাবাকে? একদম ঠিক বলছি মা, তুমি সবটা শুনলে এটাই বলতে। শুনতে চাইছি যে কি এমন ঘটেছে যার জন্য এই ভাষায় বাবার সঙ্গে কথা বলতে হচ্ছে তোমাকে। নীলাদ্রি, আমি জিজ্ঞেস করেছি তোমাকে, উত্তর দাও, কি হয়েছে? এই যে ড্যাড নিজের লাভের জন্য এতটা নিচে নেমে গেছে যে ভালো আন্টির নাম মন্ত্রিত্ব থেকে সরানোর জন্য তার উপর গুলি চালিয়ে হামলা করেছে। আর সেটাতে ব্যর্থ হওয়ায় ফিরকিকে তুলে নিয়ে গেছে। যে নিজের পুত্রবধূর সঙ্গে এরকম একটা নোংরা কাজ করতে পারে তাকে আমার বাবা বলতে লজ্জা লাগছে। কি দুর্দান্ত দৃশ্য, চোখ যেন একেবারে জুড়িয়ে যাচ্ছে। যাক বাবা, তাহলে সব একদম আমার প্ল্যান মতো ঠিকঠাকই এগোচ্ছে। এই গৃহযুদ্ধটাই তো চেয়েছিলাম আমি। মারো ড্যাড, তুমি যত পারো আমাকে মারো, কিন্তু আমার মুখ আজ বন্ধ করতে তুমি পারবে না। আমার পরিবারের উপর যদি একটা আঘাত লাগে, তার রূপ যে আমার কতটা ভয়ঙ্কর হতে পারে তুমি
কল্পনাও করতে পারবে না। সবে তো থানা থেকে ফিরেছি, এবার যাব মিডিয়ার কাছে। যতক্ষণ তোমার আসল রূপটা রিভিল করতে পারছি ততদিন আমি শান্তি হবে না। ভুল বুঝছো তুমি নীলাদ্রি, না জেনে শুনে মিথ্যে দোষারোপ করেই চলেছো তুমি। বন্ধ করে এসব অসভ্যতা। আমি কিচ্ছু করিনি, আমি কিছু জানি না এই বিষয়ে। অসভ্যতা মিথ্যা এখনো তুমি কিছুই দেখোনি ড্যাড। এটা দেখো, তাহলে এটা কি? এটা দেখার পর তুমি কি বলবে? আমি জানতাম রানী ওরা ঠিক এইরকম একটা কিছু করবে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম আমার মেয়েটাকে কে কোথায় তুলে নিয়ে গেল। শান্ত লক্ষ্মী, লক্ষ্মী শোন শোন, মা বহু ছেলের উপর বিশ্বাস রাখ, আমরা আমাদের ফিরকিকে ঠিক খুঁজে পাবো। নিজেকে খুব অসহায় লাগছে রে আমার মেয়েটা। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে আমরা কি করবো? আর তাছাড়া আমরা তো থানায় রিপোর্ট করিয়েছি, তুমি দেখো ওরা ঠিক ফিরকিকে খুঁজে বের করবে। কি হলো, ফিরকির কোনো খোঁজ পাওয়া গেল? এতটা সময় পেরিয়ে যাবার পরও আমার ফিরকি কোনো খোঁজ পাওয়া যায়নি নিজামুদ্দিন বাবু। আপনি কোনো চিন্তা করবেন না লক্ষ্মী দেবী, আপনি আমাকে জানানোর সঙ্গে সঙ্গে আমি স্টেপ নিয়েছি। চারিদিকে তন্ন তন্ন করে আমার লোক খুঁজছে। একটু সময় দিন, কোনো না কোনো খবর ঠিক পাবো। আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি মন্ত্রিত্ব চাই না, আমি নাম চাই না, যশ চাই না, আমি ক্ষমতা চাই না, আমি কিচ্ছু চাই না নিজামুদ্দিন বাবু। আমি শুধু আমার মেয়েটাকে ফিরে পেতে চাই। ওরা তো বলেছে আমার এই রাজনীতিতে আসাই ওদের ফিরকিকে তুলে নেওয়া যাওয়ার একমাত্র কারণ। না না নিজামুদ্দিন বাবু, আমার মেয়ের চেয়ে বেশি এই জীবনে আমার কাছে আর কিচ্ছু নেই। এই ভোটের চক্করে আমি আমার মেয়েকে হারাতে চাই না। আপনি শান্ত হন লক্ষ্মী দেবী, প্লিজ আমার কথাটা মন দিয়ে শুনুন। ওরা এটাই চায়। তারা যা খুশি চাক, তাদের চাওয়া আর না চাওয়ার মাঝে আমি আমার মেয়ের জীবনটাকে বাজি রাখতে পারি না নিজামুদ্দিন বাবু। শুনুন শুনুন, ওরা আপনার বা ফিরকির কোনো ক্ষতি করতে পারবে না। এটা পুরোটাই ওদের একটা গেম ছাড়া কিচ্ছু না লক্ষ্মী দেবী। তো আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? নিশ্চিত হচ্ছি কারণ এই রাজনীতিতে আমারও তো কম বছর হলো না লক্ষ্মী দেবী। তাই আমি জানি ভোটের আগে আপনাদের কোনো ক্ষতি হলে এর দায়টা ওদের দিকেই যাবে। কিন্তু ওরা যদি বুনোল হয় তাহলে আমিও বাঁকা তেঁতুল। আমিও ভাস্কর সিনহা রায়কে দেখিয়ে দেব যে আমিও কি করতে পারি। আচ্ছা স্যার, ওরা যে আজ মাসির উপরে গুলি চালিয়েছিল, আজ আমি যদি ঠিক সময়ে গিয়ে মাসিকে ঠেলে না সরাতাম তাহলে হয়তো আজ ভয়ঙ্কর কিছু অঘটন ঘটে যেতে পারত। আমার মনে হয় ওরা শুধু ভয় দেখানোর জন্য এটা করেনি। আমি তোমার চিন্তাটা বুঝতে পারছি মুস্কান, কিন্তু কি জানো, কাউকে খুন করার জন্য যাদের ভাড়া করা হয় তারা সবাই প্রফেশনাল শুটার। প্রত্যেকেরই দুর্ধর্ষ লক্ষ্যভেদ করার ক্ষমতা। ওদের গুলি এত সহজে মিস হয় না। খুনোখুনি করাটাই যদি ওদের উদ্দেশ্য হতো, লক্ষ্মী দেবীর পায়ে নয় সোজা কপালে এসে লাগত। আর ওখানে যারা দাঁড়িয়ে ছিল তারা কেউ বাঁচত না, ওরা তাদেরকেও মেরে ফেলত। একটা গুলির জায়গায় ওরা 10টা গুলি খরচ করত, কিন্তু সেটাই ওদের আসল উদ্দেশ্য নয় মুস্কান। না স্যার, আপনি জানেন না ভাস্কর সিনহা রায় যে মাসিকে খুন করতে চায় এটা আমি জানি। কি বললি তুই? তুই কি করে জানলি? নীলাদ্রি বিশ্বাস করো, আমি সত্যি জানি না এইসবের ব্যাপারে। দেখো, লক্ষ্মী আমার প্রতিপক্ষ হতে পারে, কিন্তু ভাস্কর সিনহা রায়ের এত দুর্দিন আসেনি যে এরকম একটা ঘৃণ্য কাজ করতে হবে তাকে। তুমি যত বড় বড়ই কথা বলো না কেন ড্যাড, আমি তোমাকে একটু বিশ্বাস করি না। আর নীলাদ্রি, না, ছি
করছি ভাস্কর। আমার ভাবতে অসুবিধা হচ্ছে, আমার না ভাবতে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে যে তুমি এতটা নিচেও নামতে পারো। তুমি এই কাজটাও করতে পারো। এত ছোট মনের মানুষ তুমি, হ্যাঁ? রাজনীতির খেলায় খেলতে খেলতে এতটা নিচে নেমে গেছো যে আজকে নিজের ছেলের বউয়ের গায়ে হাত দেওয়ার আগে তুমি দুবার ভাবলে না। ভালো করে তাকিয়ে দেখো, তোমার নিজের একটা মেয়ে আছে, ঠিক ওই বয়সী। তার সঙ্গে আজকে এরকম একটা কিছু হতো, তুমি কি করতে? করে পারলে? কি করে পারলে? তুমিও নন্দিনী, তুমিও চেনো না তুমি আমাকে? তোমার বিশ্বাস হয় আমি এরকম একটা কাজ করতে পারি বলে? পারো ড্যাড, তুমি সব পারো। আজ আমি মিডিয়ার সামনে গিয়ে এটাই প্রমাণ করব, তোমার দিকে আঙুল তুলে বলবো যে ভাস্কর সিনহা রায় নিজের পুত্রবধূর ক্ষতি করতে দুবারও ভাবিনি। খেলাটা তুমি শুরু করেছিলে ড্যাড, আর শেষটা আমি করব। আমি না এখনো বিশ্বাস করতে পারছি না, তুমি কি করে পারলে বলো তো? কি করে পারলে মেয়েটার এত বড় একটা করতে? তোমার বিবেকে বাঁধলো না? এমনিতেই তোমাদের সিনহা রায় বাড়ির পাপ প্রতিদিন একটু একটু করে বাড়ছিল, আজকে তোমার একটা কাজে সেই পাপের ঘোড়া পূর্ণ। আজ প্রথমবার, এত কিছুর পরেও আজকে প্রথমবার নিজেকে তোমার স্ত্রী হিসেবে ভাবতে আমার লজ্জা করছে। ছি। নন্দিনী, 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 ভাস্করদা! ভাস্কর! কি বললি তুই? কি করে জানলি তুই? কি করে জানলি বল? যা বলেছি মুস্কান, কিন্তু দেখো এই কথা যেন 5 কান না হয়। তুমি কিন্তু কাউকে কিচ্ছু বলবে না, হ্যাঁ? আর এই কথাটা একমাত্র ভাস্করদা ছাড়া আমি জানি। এবার এই কথাটা যদি বাইরে গেছে, ভাস্করদা জানতে পারে, তাহলে বুঝতেই পারবে যে আমি কথাটা বাইরে বের করেছি। তখন হয়তো লক্ষ্মীর আগে আমাকে খুন করে বসলো। না মানে আজকের এই ঘটনা, তারপরে চিঠি, এইসব থেকে তো বোঝাই যাচ্ছে যে এই কাজ উনি ছাড়া আর কেউ করতে পারে না। তুমি চিন্তা করো না মুস্কান, আমি লক্ষ্মী দেবীর সিকিউরিটির ব্যবস্থা করছি, আর ফিরকিকে বাড়িতে ফিরিয়ে আনার দায়িত্ব আজ থেকে আমার শুধু একটাই অনুরোধ লক্ষ্মী দেবী, প্লিজ আপনি ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। দিদি, দিদি, কি ব্যাপার দিদি, তোমাদের সবাইকে এরকম চিন্তিত লাগছে কেন? ফিরকিকে একদল গুন্ডা তুলে নিয়ে গেছে, আমরা ওর কোনো খবর পাচ্ছি না। কি বলছো দিদি? হ্যাঁ ভাই, আমি খুব চিন্তায় আছি। নীলাদ্রি বাবা, তুমি ফিরকি কোনো খবর পেলে? তোমার বাবার সঙ্গে কথা হয়েছে তোমার? না ভালো আন্টি, ড্যাডের থেকে এই ব্যাপারে আমরা কোনো রকম খবর পাবো না। আমাদের অন্য কোনোভাবে ফিরকিকে খুঁজে বের করতেই হবে। লক্ষ্মী, তোর ফোন বাজছে। এটা অচেনা। হ্যালো লক্ষ্মী, হ্যাঁ, কে বলছেন? সেটা জেনে লাভ নেই, যেটা জানলে লাভ হবে সেটা কান খুলে শুনে নাও। নিজের মেয়েকে যদি
আজই জনতা পক্ষ থেকে নিজের নাম সরিয়ে নাও। দেশ উদ্ধার করতে গিয়ে নিজের বাড়ি পরিবারকে উজাড় করে কি লাভ? এখনো সময় আছে। কি চাও? পদ নাকি মেয়ে?